তোমরা এখন কি করবে। 1 নাম্বার পয়েন্ট, ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ তোমরা ভাই পুরোপুরি টেনশন ফ্রি থাকো, তোমাদের সিলেকশন কিন্তু সবার আগে হবে। টিমও 10টা মেরেছিলাম, সমস্ত কিছু ঠিক ছিল, সমস্ত কিছু করার পর আমাকে হাইডে বাদ দিয়ে দিয়েছে। আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। ভালো করে মনোযোগ সহকারে শোনো ভাই। দেখো ভাই, যারা পাস করে গেছে তাদের কথা কিন্তু সকলে বলছে, কিন্তু ভাই হাজার কষ্ট করার পরও, সারা সারা রাত জেগে প্র্যাকটিস করার পরও কোনো একটা কারণের জন্য যারা ভাই ফেল করে গেছে না, তাদের কথা কিন্তু কেউ বলছে না। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, দেখো ভাই যারা পাস করে গেছে ফিজিক্যাল প্লাস মেডিকেল, তাদের তো 99% সম্ভাবনা তারা ভাই যে কোনো একটা চাকরিতে ঢুকে যাবে, ঠিক আছে ভাই। কিন্তু ভাই হাজার কষ্ট করার পরও, সারা সারা রাত জেগে কষ্ট করার পরও যারা ভাই ফেল করে গেছে, তাদের কি হবে, তাদের কথা কিন্তু রিয়েলি বলছি কেউ বলছে না। তো আজকের ভিডিওটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যারা কোনো কারণে ফেল করে গেছো, তোমাদের এখন করণীয়টা কি ইত্যাদি সমস্ত কিছু বলে দেবো। দেখো ভাই, আমাদের কাছে যেমন 100 থেকে 150টা ছেলে প্রত্যেক বছর পাস করে, সেম টু সেম 200 থেকে 300টা ছেলে কিন্তু ভাই আমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল কোনো না একটা জায়গায় গিয়ে কিন্তু ভাই ফেল করে যায়, ঠিক আছে। তো আমাদের যেমন পাস করেছে তাদের কথাও ভাবতে হয়, সেম টু সেম যারা ভাই কোনো কারণে ফেল করে গেছে তাদের কথাও ভাবতে হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দাদা আমাদের ফাইনাল কাট অফ কত যাবে, আমাদের রেজাল্ট কবে বের হবে ইত্যাদি সমস্ত কিছু। তার সঙ্গে সঙ্গে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সকলে ভালো করে শোনো, যারা পাস করেছো, ঠিক আছে ভাই, তোমরা এখন কি করবে এবং কি করবে না এটা সম্পর্কেও একটা ইম্পর্টেন্ট কথা বলবো। তো জয়েনিংয়ের সময় এটা তোমাদের কিন্তু বিশাল হেল্প করবে, ঠিক আছে ভাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ভাই, কারণ এই চ্যানেলে ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ক্লাসও কিন্তু পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে, ঠিক আছে। তো সকলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। প্রথমেই দেখে নাও যারা ভাই ফেল করেছো তোমরা এখন কি করবে। দেখো ভাই, কথাটা ভালো করে মনোযোগ সহকারে একটু শোনো, ঠিক আছে। 1 নাম্বার পয়েন্ট, প্রথমে তুমি ভাবো তুমি কিসের জন্য ফেল করেছো। তুমি কি নিজের দোষে ফেল করেছো না কিসমাতের জন্য ফেল করেছো। এটা হচ্ছে বিশাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ ডিফেন্সের চাকরিতে তোমার মেহনতের সঙ্গে সঙ্গে কিন্তু কিসমাতেরও একটা বিশাল ভূমিকা থাকে, যেটা তুমি যখন প্রিপারেশন করবে তখন তুমি বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে, তুমি দেখো তুমি কিসমাতের জন্য ফেল করেছো না নিজের দোষে কিন্তু ফেল করেছো। এবার বলতে দাদা কিসমাত কোনটা কোনটা আমার দোষ আমরা কি করে বুঝবো, একটু বলছি ভাই ভালো করে মনোযোগ সহকারে শোনো। মনে করো তুমি রানিংয়ে ফেল করেছো, ঠিক আছে ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ তোমার দোষ, তুমি প্র্যাকটিস করোনি সেই জন্য তুমি ফেল করেছো। মনে করো তুমি বিমে ফেল করেছো, তাহলেও কিন্তু এটা সম্পূর্ণ তোমার দোষ। মনে করো তুমি চেস্টে ফেল করেছো, এটাও কিন্তু সম্পূর্ণ তোমার দোষ ভাই। মনে করো তুমি এক্সামে ফেল করেছো, এটা তো ভাই 100% তোমার দোষ। এবার দেখো, মনে করো তুমি সমস্ত কিছু কমপ্লিট করেছো, রাত জেগে ভাই এক্সিলেন্ট মেরেছো, ঠিক আছে ভাই, তা সত্ত্বেও কিন্তু তুমি মেডিকেলে বাদ গিয়েছো বা মেডিকেলে তোমার রিমেডিকেল পড়েছে, এটা কিন্তু ভাই তোমার কোনো রকম দোষ নেই। শিক্ষাটাকে নিয়ে পরবর্তী টাইমে তোমার যে প্রবলেমটা আছে সেটা ভাই এটা ডক্টরের সঙ্গে যোগাযোগ করো এবং ঠিক করার চেষ্টা করো। 99% চান্স তোমার ঠিক হয়ে যাবে, সেরকম যদি বড় কোনো প্রবলেম না হয়। আর রিমেডিকেলে একদম ঘাবড়াবে না, সকলে কিন্তু শেষের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, মানে 7 থেকে 10 দিন পরে যাওয়ার চেষ্টা করবে। তাদের যদি কোনো প্রবলেমও হয়ে থাকে তোমরা কিন্তু ডক্টরের সাহায্যে কিন্তু ঠিক করাতে পারবে। যদি মেডিকেল নিয়ে কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। এবং অনেকে বলবে দাদা আমি তো রানিংয়ে এক্সিলেন্ট মেরেছিলাম বা রানিংয়ে আমি সেকেন্ড গ্রুপ মেরেছিলাম, আমি বিমও 10টা মেরেছিলাম, সমস্ত কিছু ঠিক ছিল, সমস্ত কিছু করার পর আমাকে হাইডে বাদ দিয়ে দিয়েছে, আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। ভালো করে মনোযোগ সহকারে শোনো ভাই, যে কোনো চাকরির প্রিপারেশন করার আগে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, প্রথমত নিজের হাইটের দিকে তাকাবে, ঠিক আছে ভাই। ডিফেন্সে চাকরি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ভালো করে শোনো, প্রথমত তুমি হাইটের দিকে তাকাবে, তার সঙ্গে সঙ্গে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের দিকে তাকাবে। দুটো জিনিস যেটার সঙ্গে ম্যাচ হচ্ছে সেই চাকরি তুমি প্রিপারেশন করো, তুমি 6 মাস থেকে 12 মাসের মধ্যে 100% আমি লিখে দিচ্ছি তুমি চাকরি পেয়ে যাবে। মনে করো তুমি এসএসসি জিডির প্রিপারেশন করছো এবং এসএসসি জিডি এক্সামে মনে করো 150 নাম্বার পেয়েছো, কিন্তু মনে করো তোমার হাইট আছে 169 সেন্টিমিটার, তাহলে কিন্তু তুমি যত নাম্বারই পেয়ে থাকো বস, তুমি কিন্তু চাকরিটা পাবে না। কিন্তু একটা নর্মাল ছেলে ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট, সে নাম্বার পেয়েছে 160-এর মধ্যে 40, তার হাইট আছে, চেস্ট আছে, ওয়েট আছে, সে কিন্তু ভাই চাকরিটা পেয়ে যাবে। বুঝতে পারছো ভাই। প্রথমত তুমি তোমার লক্ষ্যটাকে ভাই স্থির করো যে তুমি কিসের জন্য তৈরি হয়েছো, কোন চাকরির জন্য তুমি প্রস্তুত হয়েছো, ঠিক আছে। এমন নয় যে তোমার হাইট নাই বলে তুমি অন্য কোনো ডিফেন্সে যেতে পারবে না। অবশ্যই তুমি বিএসএফ হেড কনস্টেবলে যেতে পারবে, অবশ্যই তুমি নেভিতে যেতে পারবে, অবশ্যই তুমি এয়ারফোর্সে যেতে পারবে, অবশ্যই তুমি আর্মি ক্লার্কে যেতে পারবে। এছাড়াও বহু পোস্ট আছে ভাই, নাম বলতে বলতে থকে যাব, ঠিক আছে। তো ভাই প্রিপারেশন করো, 100% তোমার চাকরি হয়ে যাবে। প্রথমত লক্ষ্যটাকে স্থির করো, তোমার হাইট
এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশানটাকে মাথায় রেখে। ঠিক আছে, তো সকলকে অল দ্য বেস্ট। একদম মন খারাপ করো না, কারণ যে আঘাতটাকে পেয়েছো ভাই, এই আঘাতটাকে নিয়ে যদি ভাই পড়ে থাকো তাহলে তোমার কোনো লাভ হবে না। তো এটাকে নিয়ে যদি ভাই জোশ তৈরি করতে পারো তাহলে পরবর্তী টাইমে তুমি কিন্তু সবার আগে সিলেকশনটা পাবে, এর থেকে আরও ভালো পোস্টে কিন্তু সিলেকশনটা পাবে। তো সকলকে অল দ্য বেস্ট ভাই। তো চলো এবার শোনো ভাই, যারা বহুত কষ্ট করার পর যারা ভাই পাস করেছো, ঠিক আছে ভাই, তোমরা এখন কি করবে। 1 নাম্বার পয়েন্ট, বাইক জিনিসটা কি সেটা ভাই সম্পূর্ণ ভুলে যাও। ঠিক আছে ভাই, বাইক থেকে দূরে থাকো। এই বাইকের দুর্ঘটনার জন্য কিন্তু প্রচুর ছেলে সিলেকশন পাবার পরও কিন্তু জয়েনিংয়ে যেতে পায়নি। তো আমি সকলকে একটা কথাই বলি, তুমি যদি ভাই ফিজিক্যাল মেডিকেল ফিট করে থাকো তাহলে তুমি বাইক থেকে দূরে থাকো, এবং তোমার যে বন্ধুগুলো আছে না উল্টো পাল্টা বন্ধু, তার সঙ্গে মেশা একটু ভাই বন্ধ করো। এটা শুনতে খারাপ লাগলে এটা কিন্তু ভাই বাস্তব, তোমার ভালো তোমার মা বাবা ছাড়া কিন্তু কেউ চায় না। ঠিক আছে ভাই, তো এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যতদিন পর্যন্ত না তোমরা জয়েনিং লেটার হাতে পাচ্ছ, ঠিক আছে ভাই, পড়াশুনোটাকে কিন্তু ছেড়ো না। এই পড়াশুনোটা তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আর এই পড়াশুনোটা যদি ছেড়ে দাও না ভাই, এই পড়াশুনো তোমাকে এমন একটা আছাড় মারবে যে ভাই তুমি আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেই জন্য তুমি অন্যান্য এক্সামের প্রিপারেশন করো। সামনে এসএসসি জিডির ভ্যাকেন্সি আছে, তুমি এসএসসি জিডির জন্য প্রিপারেশন করো। সামনে রেলের ভ্যাকেন্সি আছে, তুমি রেলের জন্য প্রিপারেশন করো। সামনে ডাব্লিউপি কেপির ভ্যাকেন্সি আছে, তুমি সেটার জন্য প্রিপারেশন করো। পড়াশুনোটাকে কিন্তু ছাড়লে চলবে না। আশা করছি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো, কারণ ডিফেন্স লাইনে সত্যি কথা বলতে কোনো ভরসা নেই। ঠিক আছে ভাই, ডিফেন্স লাইনের কোনো ভরসা নেই, সেই জন্য ভাই পড়াশুনোটাকে ছাড়লে হবে না। তোমাদেরকে আর কিছু বলার নেই, সকলকে অল দ্য বেস্ট, অনেক অনেক অভিনন্দন। এটাই ভাই। এবার শোনো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দাদা আমাদের কাট অফ কবে যাবে এবং আমাদের রেজাল্ট কবে দেবে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। যারা ভাই ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ মেরেছো, ঠিক আছে, ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ, তোমরা ভাই পুরোপুরি টেনশন ফ্রি থাকো, তোমাদের সিলেকশন কিন্তু সবার আগে হবে। ঠিক আছে ভাই, তোমাদের সিলেকশন ধরে নাও একদম পাক্কা। কেন দাদা এমন কেন বলছো, তোমাদের কিন্তু ফার্স্ট লিস্টে কিন্তু নাম ছিল, মানে নাম কিন্তু ঠিকঠাক আছে, তার সঙ্গে সঙ্গে তোমরা ভাই ফার্স্ট গ্রুপ বা সেকেন্ড গ্রুপ মেরেছো, মানে ধরে নাও তোমাদের 100% চাকরি হয়ে গেছে। একটা কথা বারবার বলছি, পড়াশোনাটাকে কিন্তু ছেড়ো না। ঠিক আছে ভাই, পড়াশোনাটাকে কিন্তু ছেড়ো না। এবং 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, দাদা আমাদের 3 নাম্বার গ্রুপ হয়েছে, দাদা আমাদের 4 নাম্বার গ্রুপ হয়েছে, আমাদের কি কোনো চান্স নেই? এবছর প্রচুর ভ্যাকেন্সি আছে ভাই, চান্সও কিন্তু তোমাদের আছে। এবারে একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমরা ভাই পড়াশোনাটাকে তো একদমই ছাড়বে না, তার সঙ্গে একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, তোমাদের যদি ফার্স্ট লিস্ট বা সেকেন্ড লিস্টের নাম না আসে, মন খারাপ করার কোনো কারণ নেই ভাই। তোমাদের কিন্তু থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, 5 লিস্ট পর্যন্ত কিন্তু লিস্ট কিন্তু বের হয়। ঠিক আছে, তো সকলে টেনশন ফ্রি থাকতে পারো। তার সঙ্গে সঙ্গে যাদের থার্ড লিস্ট এবং ফোর্থ লিস্টের নাম আছে, ঠিক আছে, মানে পাস করেছো, তোমরা কিন্তু পড়াশোনাটাকে কিন্তু দ্বিগুণ করো। ঠিক আছে ভাই, তোমরা কিন্তু সমস্ত কিছু জেনে গেছো, ফিজিক্যাল কী করে হয়, মেডিকেল কী করে হয়, তোমরা কিন্তু ফিট আছো। সেই জন্য বলছি পড়াশোনাটাকে করো, এর থেকে ভালো কিছু কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করতে পারে। আশা করছি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাই, এবার চলে আসো দাদা আমাদের রেজাল্ট কবে দেবে। দেখো ভাই, প্রত্যেক বছর আমাদের এপ্রিল মাসে জয়েনিং হয়, ঠিক আছে ভাই, এবং মার্চ মাসের শেষ উইকে কিন্তু রেজাল্ট দেয়। কিন্তু এই বছর সম্পূর্ণ আলাদা ভাই, এই বছর কিন্তু একটু লেট হবে। এপ্রিল মাসের লাস্ট উইক ধরে নাও তোমাদের কিন্তু রেজাল্ট দেবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু জুলাই মাসে কিন্তু ভাই জয়েনিংয়ের জন্য নিয়ে যাবে। ঠিক আছে, এবছর তোমরা কম বেশি সকলেই জানো পিওপি একটু কিন্তু পিছিয়েছে 2 মাস। ঠিক আছে ভাই, তো এটা কিন্তু এবছর থেকে প্রত্যেক বছর জুলাই মাসে কিন্তু আমাদের হবে। তো তোমরা বুঝতেই পেরেছো, এপ্রিল মাসের লাস্ট উইক তোমাদের কিন্তু 100% চান্স আছে যে রেজাল্ট দেবার। ঠিক আছে, এর আগে আশা করছি দেবে না, বাট কিন্তু এপ্রিল মাসের লেটও কিন্তু করবে না। ঠিক আছে, আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তার সঙ্গে সঙ্গে যারা পাস করেছে বা কোনো কারণে ফেল করেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যটা জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।